পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা লিখে সার্চ করবে WBPMS। WBPMS লিখে সার্চ করে দিলেই আপনাদের প্রথম যে একটি ওয়েবসাইট চলে আসবে। প্রথম ওয়েবসাইটটির নাম থাকবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা ক্লিক করে দেবেন প্রথম ওয়েবসাইটটিতে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি নতুন পেজ চলে আসবে। নতুন পেজটিতে আপনাদের এখানে একটু সমস্যা হতে পারে, মানে নেটওয়ার্কের প্রবলেম থাকলে একটু লেটে আসবে। তারপরে এখানে দেখতে পাবে উপরে আপনার সিটিজেন কর্নারে ক্লিক করে দিবে। তারপরে আবার একটি নতুন পেজ ওপেন হবে। আপনার একটু ওয়েট করে নেবে, একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে একটি টিক বক্স আছে, এই টিক বক্সে ক্লিক করে দিবে। টিক বক্সে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটি অপশান চলে আসবে প্রসিডে ক্লিক করবে আপনারা। প্রসিডে ক্লিক করার পর আপনাদের যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাও সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবে। সঠিকভাবে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর সেই ফোন নাম্বারটিতে একটি SMS চলে যাবে 4 ডিজিট। সেই SMSটি এখানে সঠিকভাবে আপনারা বসিয়ে দিবে। সঠিকভাবে SMSটি বসিয়ে দেওয়ার পর আপনার ভেরিফাই অ্যান্ড ক্লিক করবে। তারপরে আপনাদের এভাবে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য স্টেপ বাই স্টেপ আমি দেখে দেবো, শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে আপনাদের থাকবে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে আপনারা সিলেক্ট করে দেবে। আপনাদের যে নিজস্ব ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। তারপরে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবে। তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবে। তারপরে স্যাংশনের জায়গায় আপনাদের এই নাম্বারটি পাবে, এখানে নাম্বার বসাতে হবে। নাম্বারটি অটোমেটিক ওখানে আছে, সিলেক্ট করতে হবে শুধু। আপনারা এই নাম্বারটি পেয়ে যাবে। আপনাদের যে চৌকিদারি ট্যাক্স কাটা হয় সেই ট্যাক্সের নাম্বারটি লেখা থাকে বা অনলাইনের সেই ট্যাক্স নাম্বারটিতে দেওয়া থাকে। তারপরে আপনাদের চৌকিদারি ট্যাক্স যে অনলাইন নাম্বারটি পড়েছে সেই চৌকিদারি ট্যাক্স নাম্বারটি দিতে হবে অবশ্যই। এখানে ম্যান্ডেটরি নেই, কিন্তু তবুও দিতে হবে। দিয়ে থাকলে আপনার রিজেক্ট হবে না। তারপরে চৌকিদারি ট্যাক্সে যার নাম আছে, যিনি চৌকিদারি ট্যাক্স কাটছেন, যার নামে তার নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে এই ঘরটিতে আপনারা সিলেক্ট করে নেবে আপনাদের কী সার্টিফিকেটের প্রয়োজন। আপনাদের এখানে অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে রেসিডেন্টাল সিলেক্ট করা থাকতেই দিবে। তারপরে আপনার যদি আদার্স কোনো সার্টিফিকেটের জন্য প্রয়োজন থাকে তাহলে এখানে ক্লিক করে দেবে, আমি যেভাবে ইনকাম করলাম। তারপরে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাবো রিলেটেড, এখানে বসাতে হবে না কিছু। তারপরে আবার একটু নিচে চলে আসবো। আবার একটু নিচে আসার পর এখান থেকে আমরা প্রথমে টাইটেলটি সিলেক্ট করে নেব। এখানে আমরা প্রথমে টাইটেলটি সিলেক্ট করে নেব। টাইটেলটি সিলেক্ট করার পর তারপরে অ্যাপ্লিকেশান নেম, যার নামে আবেদন করবেন তার নামটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবে। তারপরে গার্জেন্টের নাম, বা ফাদার্স হলে ফাদার্স, বা হাজব্যান্ড হলে হাজব্যান্ড, যার নাম হবে গার্জেন হিসাবে তার নাম বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন গার্জেন কাকে বসেছেন, ফাদার্স বা হাজব্যান্ড বা মাদার্স। তারপরে আপনার এখানে অ্যাড্রেসের জায়গায় আপনাদের গ্রামটির নাম বসিয়ে দিবে। তারপরে আবার নিচে একটু পোস্ট অফিসের নাম বসিয়ে দিবে। আপনাদের যে পোস্ট অফিসটি হবে সঠিকভাবে সেই পোস্ট অফিসের নামটি বসিয়ে দিবে। তারপরে নিচে চলে আসবেন। নিচে আসার পর পুলিশ স্টেশনটি বসিয়ে দেবে। আপনাদের যে পুলিশ স্টেশনটি হবে সে পুলিশ স্টেশনটির নাম বসিয়ে দেবে এখানে সঠিকভাবে। এখানে কিন্তু ফুল নামটি বসাতে দেবে পুলিশ স্টেশনের। ফুল নামটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আবার একটা ভিলেজ অপশান আছে। এখান থেকে আপনাদের যে ভিলেজটি হবে, অর্থাৎ আপনাদের যে গ্রামটি হবে সেই গ্রামটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনার পিনকোডটি বসিয়ে দেবে। আপনাদের যে গ্রামের পিনকোডটি হবে সেই পিনকোডটি বসিয়ে দেবে। তারপরে এখানে সঠিকভাবে ডেট অফ বার্থটি বসিয়ে দেবে আপনারা। সঠিকভাবে এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পর এখানে সঠিকভাবে নাম, অ্যাড্রেস এবং গার্জেন নেম এবং ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর বাংলায় ফর্মটি ফিল আপ করতে চাইলে বাংলা ক্লিক করবে। তারপরে আপনাদের আবার এখানে সঠিকভাবে যেভাবে ওখানে অ্যাড্রেস এবং নাম বসেছো সেম প্রসেসে বাংলা এখানে ফিল আপ করতে হবে। না করলেও চলবে, কোনো ব্যাপার না, না করলেও চলবে, কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা নিচে ডান দিকে চলে আসবে। ডান দিকে এখানে আপনাদেরকে প্রথমে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। প্রথম সিলেক্ট ডকুমেন্ট 1-এ আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্টটি দিতে চাও আপনারা এখান থেকে 2টি ডকুমেন্ট ম্যান্ডেটরি আছে, সিলেক্ট ডকুমেন্ট 1 এবং সিলেক্ট ডকুমেন্ট 2। সিলেক্ট ডকুমেন্ট 1-এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টটি দিবে সেই অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টটি সিলেক্ট করে নেবে। তারপরে ডকুমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবে। এখান থেকে আপনাদের ডকুমেন্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা তারপরে ডান দিকে একটু দেখতে পাবে যে আপলোড ডকুমেন্ট বলে একটি অপশান আছে। এই আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিবে বা ব্রাউজিংয়ে ক্লিক করবে। এখানে আপনারা আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবে সঠিকভাবে। এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পিডিএফ ফাইলটি হবে সেই পিডিএফ ফাইলটি 1 MBর মধ্যে রাখতে হবে। যে আধার কার্ডটি আপনারা আপলোড করতে চাইছেন সেই আধার কার্ডটি পিডিএফ ফাইলে 1 MBর মধ্যে রাখতে হবে। তারপরে ডকুমেন্টটি আপলোড করে দেবে। সেম প্রসেসে আবার ডকুমেন্ট 2 এর জায়গায় আপনারা যে
আইডেন্টি কার্ড প্রুফ হিসেবে আপলোড করতে চাও, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড, তারপরে ভোটার কার্ডের নাম্বার আবার সঠিকভাবে বসিয়ে দিবে। যেভাবে ওখানেও আধার কার্ডটি আপলোড করেছেন সেভাবে এখানেও আপনাদেরকে ভোটার কার্ডটি আবার আপলোড করতে হবে। সঠিকভাবে ডকুমেন্ট এই দুটি আপলোড করে দেওয়ার পর আপনার একটু নিচে চলে আসবে। নিচে এখানে দেখে আপলোড অ্যাপ্লিকেশান ফটো, এখানে আপলোড অ্যাপ্লিকেশান ফটোর জায়গায় আপনাদেরকে যার নামে অ্যাপ্লিকেশানটি করছেন, যার নামে ইনকাম বা রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, তার কিন্তু 100 কপির মধ্যে একটি ছবি আপলোড করতে হবে। এখানে ব্রাউজিংয়ে ক্লিক করে দেবে। ব্রাউজিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ছবিটি হবে, যেখানে আপনাদের ছবিটি থাকবে সেই ছবিটি আপনারা সিলেক্ট করে নেবে। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর আবার এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে আপনাদের ছবিটি সাইডে চলে আসবে। যদি ছবিটি সঠিকভাবে হয়ে যায় তাহলে ছবিটি আপনাদের এখানে সাইজে শো হয়ে যাবে। ছবিটি শো হয়ে যাওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। তারপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে। আপনারা যদি চান যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করব, তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করতে পারেন। নাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনাদের ফোনে SMS-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করতে চাও তাহলে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবে উপরে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে এই নাম্বারে যতগুলি অ্যাপ্লিকেশান